আপনারা হয়তো টিজার এনএফটির বিশেষ সেই আপডেটটা দেখে নিয়েছেন, কিন্তু আপনারা কি জানেন এই আপডেটটা আসার কারণটা কি? কোন আপডেটের সম্পর্কে প্রায় সবাইকার ফোনে শো করাচ্ছে না? চলুন তাহলে আজকে লাইভ প্রুফ দেখাচ্ছি। আপনারা যখন আইডিটা ওপেন করছেন, মাইতে ক্লিক করবেন। মাইতে ক্লিক করার পর এইভাবে আপনাদের কাছে ইন্টারফেস খুলে আসবে। এরপরে আপনারা রিজার্ভেশনে ক্লিক করবেন। রিজার্ভেশনে যখনই ক্লিক করবেন, আপনাদের কাছে সেই পুরনো পপ আপ ওপেন হয়ে আসবে। আপনাদের কিছু করার দরকার নেই, জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওপেন রিজার্ভেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটি ইন্টারেস্টিং আপডেট রয়েছে। লাইভ প্রুফ দেখাচ্ছি কিভাবে আপনাদের এই আপডেটটা কাজ করে। এখনও কিন্তু প্রত্যেকের ফোনে আসেনি। আপনারা কী করবেন? এই কনফার্মে ক্লিক করবেন। এই কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনাদের রিজার্ভেশনের জন্য রিকোয়েস্টে চলে গিয়েছে। এরপরে এটাকে আপনাকে সেল করতে হবে। সেল করলেই এখানে অনেক কিছু অপশান চেঞ্জ হয়ে গিয়েছে। আপনার কালেকশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে অলরেডি দুটো অপশান চলে এসেছে। একটা হলো ট্রান্সফার আর একটা হলো সেল। আপনি যদি সেল করে দেন তাহলে আপনার মধ্যে এই আইডির মধ্যে সেল হয়ে আপনাদের ডলারটা এখানে শো করে দেবে। কিন্তু আপনি ট্রান্সফার করতে চান, অ্যাকচুয়ালি ট্রান্সফার বলতে কাকে ট্রান্সফার করতে চান? এখানে ট্রান্সফারে ক্লিক করলেন। এখানে লেখা রয়েছে সেন্ড। সেন্টে ক্লিক করলে আপনাদের ইমেলে ওটিপি আসবে। আপনাদের ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন। দেখবেন আপনার এই যে এটাকে আপনি ট্রান্সফার করছেন, কার থ্রুতে ট্রান্সফার করতে চান, কার ইমেলের মধ্যে ট্রান্সফার করতে চান, কার ফোনের মধ্যে ট্রান্সফার করতে চান, এই অপশানটা এখানে শো করাচ্ছে। কিন্তু পার্টিকুলারলি এই অপশানটা কিভাবে কাজ করে এখনও পর্যন্ত এই টেজার এনএফটির অফিসিয়াল গ্রুপ থেকে শুরু করে কোনো জায়গায় কোনো আপডেট আসেনি। জাস্ট আপনি কল্পনা করে রাখুন টেজার এনএফটি একটি বড় মাপের আপডেট নিয়ে আসতে চলেছে। আপনারা এই এনএফটিগুলোকে যখনই আপনি সেল করতে যাচ্ছেন, ট্রান্সফারের অপশান আসছে, আপনারা চাইলে আপনারা একে অপরকে শেয়ার করতে পারেন। এটাই হচ্ছে এই এনএফটির আপডেট, প্লাস এর আরও ডিটেলসে এখনও পর্যন্ত কিছু আসেনি। জাস্ট আপনারা ওয়েট করবেন, এর সম্পর্কে আরও ডিটেলস আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। তাহলে আপনারা রিজার্ভেশন কিভাবে করবেন? আপনারা এটাকে ক্রস চিহ্ন করবেন। ক্রস চিহ্ন করার পরে এখানে সেল বাটনে ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করলে কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিট ক্লিক করলেই আপনাদের রিজার্ভেশন সাকসেসফুলি হয়ে যাবে। এরপরে আপনারা টুডেতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনাদের রিজার্ভেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।